আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি দিয়ে বাদাম তরকারি। এই তরকারিটা আমাদের এলাকার খুবই জনপ্রিয় তরকারি। এটা কিভাবে রান্না করলাম চলেন দেখে আসি। এটা তৈরি করার জন্য আমি প্রথমে বাদাম ছিলে নিয়েছি। বাদামগুলো ভালো করে ভেজে নিতে হবে এবং কিছু কাঁচামরিচের ডেটেও ফেলে নিয়েছি। আমি বাদামগুলো বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। বাদামগুলো অল্প অল্প পানি দিয়ে মিহি করে বেটে নিতে হবে। এরপর মরিচগুলো হালকা ছেঁচে নিতে হবে। বাদাম তরকারিতে কিন্তু মরিচটা বেশি দিতে হয়, আপনারা ঝাল যে যেমন খান দিয়ে নেবেন। মরিচগুলো ছেঁচার পরে আমি একটু হালকা পানি দিয়ে ধুয়ে নিলাম যেন অতিরিক্ত ঝালটা চলে যায়। এবার চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিব। পরিমাণটা কিন্তু অনেক বেশি দিতে হবে, বাদাম তরকারিতে বেশি তেল না হলে ভালো লাগে না। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর তেজপাতা হালকা ভেজে নিতে হবে। আমি এখানে একটা কাজ ভুল করে ফেলেছি, এখানেই চিংড়িটা দিয়ে দিলে তরকারিটার স্মেলটা খুব সুন্দর আসতো। তো আপনারা এই তেলেই চিংড়িটা ভেজে নেবেন, তাহলে স্মেলটা খুবই সুন্দর আসবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একে একে হলুদ, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো কষানো হয়ে গেলে এখানে আমি এখন মরিচগুলো দিয়ে দেব। মরিচের পরিমাণটা যদি বেশি না হয় তাহলে কিন্তু বাদাম তরকারিটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে। মরিচগুলো কষানো হয়ে গেলে আমি এটার উপরে বাদামগুলো দিয়ে দিলাম। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর পানি দিয়ে দিব। এটাতে ঝোলটা দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তখন দেখবেন কড়াই থেকে বাদাম তরকারিটা যেভাবে উঠে উঠে আসছে, এর মানে তরকারিটা হয়ে গেছে। হয়ে গেল মজাদার বাদাম তরকারি। এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।